হ্যালো, নমস্কার সবাইকে। যারা যারা আমার ভিডিও দেখো যে ফুলকপি বাঁধাকপি এসব নিয়ে, তো তোমরা কিভাবে বুঝবে যে আমার ফুলকপি খেতে ফুল আসছে কিনা, সেটা নিয়ে আমি দেখাবো আপনাদের। ফুল আসার সময় এই যে দেখো, পাতাটা এইভাবে রাউন্ড হয়ে যাবে, যে গাছের সবগুলো পাতা একসাথে হয়ে যাবে। তারপরে এই গাছটাতে দেখো তোমরা, এই যে রাউন্ড হওয়ার ফলে এরকম হয়ে যাবে, গুটি টাইপের হয়ে যাবে। তো এখন আমরা কি করব? ফুল চলে এসে কী করব? এখন তোমরা সবাই যারা যারা ফুলকপি চাষ করতেছো তারা মলিবিডেনাম আর বোরন স্প্রে করতে লাগবে। এখন ফুল গাছে স্প্রে করার পর একটা পোকার স্প্রে অবশ্যই করবে, লুপকিল, তারপরে হচ্ছে অনেক ধরনের পোকার ওষুধ হয়, অবশ্যই স্প্রে করবে। না হলে কি হবে, একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই ফুলটাতে সাইডে কিন্তু পোকা লেগে গেছে হালকা, এই যে এই সাইডটাতে দেখো পোকা লেগে গেছে। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে ফুল যখনই আসবে তার আগে বা পরে একটা স্প্রে অবশ্যই করবে পোকার। অনেক ধরনের আর অনেক ধরনের পোকার স্প্রে আছে, সেগুলো করবে। কারণ যদি আপনারা পপিডো সুপার বা এমন কোনো স্প্রে করবেন না যেগুলো গাছের গ্রোথ কমে যায়, গাছের গ্রোথ কমে গেলে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে আর ফুলটা একটু লেটে আসবে। যেটা আপনাদের তাড়াতাড়ি আসার কথা, সেখানে ফুলটা লেটে আসবে। তো আপনারা এমন ওষুধ স্প্রে করবেন না যেটা গাছের গ্রোথ কমে যায়। আর একটা জিনিস, যে ফুল আসার সময় যে গুটিটা দেখালাম তখন মলিবিডেনাম আর বোরনটা স্প্রে করবে। আর কিভাবে বুঝবেন, আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, যে ফুল আসার আগে যে গাছের শেকড়, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে গাছের শেকড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে সাদা সাদা এই শেকড়গুলা প্রচুর পরিমাণে ছাড়বে গাছ থেকে। আরেকটা জিনিস, সবথেকে বড় জিনিস হচ্ছে, যেটা অগ্রিম যারা ফুলকপি চাষ করতেছো আপনারা অবশ্যই আপনারা 2বার সার দিবেন না। এই টাইমে কোনো ইউরিয়া 10-26 কোনো সার ইউজ করবেন না গাছের নিচে মাটিতে। কারণ এখন স্প্রে করা ঠিক আছে, বোরন টোরন যেগুলো জিনিস থাকে সেগুলো স্প্রে করা ঠিক আছে, কিন্তু গাছের নিচে যেটা দিলে হচ্ছে শেকড় ছাড়ানো হয়ে গেছে। এখন যদি আপনারা দেন তো ধসা লেগে যাওয়ার চান্স থাকে। তো আপনারা যদি গাছের চেহারা ভালো নাও থাকে, তাহলে খুব খারাপ, তাহলে আপনারা দিতে পারেন সার। যেরকম আমার গাছের চেহারা আমি দেখাচ্ছি, এই যে গাছের চেহারা দেখো, গাছের চেহারা ঠিক আছে, জন্য আমি সার দিচ্ছি না। যদি গাছের চেহারা একদম খুব খারাপ থাকে, তাহলে আপনারা একটা কাজ করবেন, সার দেওয়ার পরের দিনই আপনারা, যদি আপনারা ভাবতেছেন যদি ধসা লাগার চান্স আছে, লাগার চান্স থাকে সার দেওয়ার ফলে, তো আপনারা একটা ওষুধ আছে যেটা আপনারা স্প্রে করে দিতে পারেন, সাইরুবি, SAIRUBY, সাইরুবি নামে একটা ওষুধ আছে, সেটা আপনারা অবশ্যই স্প্রে করে দেন। তো ধসা লাগার চান্সটা থাকবে না যদি আপনারা সার দেন। যদি ভাবেন যে গাছের চেহারা খারাপ, যেরকম এইখানে দেখেন আপনারা, এই কয়েকটা গাছের চেহারা খুব খারাপ আছে। তো এরকম যদি আপনার গাছের চেহারা খারাপ থেকে ফুল চলে আসছে, তো আসতেছে বা আসবে, তো সময় হয়ে গেছে, তাহলে সারটা দিতে পারেন। আর যদি গাছের চেহারা ভালো থাকে, তবে সার দেওয়ার দরকার নেই। কারণ এখন প্রচুর পরিমাণে শেকড় ছাড়ে গাছের। আমি দেখাচ্ছি আরেকবার শেকড় কীভাবে কত কীরকম ছাড়ে গাছের। এই যে দেখো, গাছের প্রচুর পরিমাণে শেকড় ছাড়ে দিয়েছে। আপনারা অবশ্যই এগুলো জিনিস মেনটেন করবেন, নাহলে কিন্তু ফুলে কাঠ পচা রোগ এসব চলে আসবে। আর আমার এসব ভিডিও দেখার জন্য আমার নতুন নতুন ভিডিও আমি আপলোড করব ফুল গাছ নিয়ে, কি প্রবলেম হয় না হয়। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।